হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ওকে তুমি কিছু বলতে চাও, তার আগে বলছে থ্যাংক ইউ। কিছু বলা নেই, কওয়া নেই, থ্যাংক ইউ। যাই হোক, আজ হলো 8 এপ্রিল আর এখন বাজে 5:00। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, তার কারণ কালকে একটা বিশেষ দিন। আর কালকে মানে প্রচণ্ড পরিমাণে সকালবেলা মানে দৌড়াদৌড়ি করে আমাকে কাজ করতে হবে। তো সেই কারণে ইন্ট্রোটা যাতে কালকে করতে গিয়ে টাইম ওয়েস্ট না হয়, সেই কারণে এখন থেকেই ব্লগটা শুরু করে দিলাম, যাতে কালকে স্মুথলি সমস্ত কিছু কাজগুলোও চলতে থাকে আর আমার ব্লগটাও ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারি। আর এখন আমরা রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ, কারণ কি আমরা এখন যাচ্ছি সুইমিংয়ে, মানে যাব, তবে আমি সুইমিংয়ে যাচ্ছি না, কুট্টুসকে সুইমিংয়ে অ্যাডমিশন করিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম হয়তো। তো গতকাল মানে 7 এপ্রিল থেকে স্টার্ট হয়ে গেছে। আর যেহেতু আমরা কালকেই রাতে ফিরেছি সুভাষগ্রাম থেকে, তো সেই কারণে কালকের দিনটা আর পাঠাতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, দেখাচ্ছে, এই যে এটা হলো সুইমিংয়ের মানে মাথায় পরার জন্য ক্যাপ। এটা এই যেরকম ব্লাডার টাইপের দেখতে হয় না কি, বেলুনটাকে কাটলে পরে মাঝখান থেকে যেরকম হয় বড় একটা বেলুন, সেই রকম টাইপের। আর উঠে দাঁড়া বাবা, কুট্টুসের সুইমিং কস্টিউম দেখো, জামাটা নয়, এই জামাটা উপরে যা কিছু পরাতে পারবে। এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ, এটাই শুধুমাত্র সুইমিং করার জন্য, ব্যাস, ঠিক আছে, পুরো তুলে দেখাচ্ছে। তো শুধুমাত্র প্যান্টই দিয়েছে ওদেরকে সুইমিংয়ের জন্য, এটাই লাগবে, আর কিছু লাগবে না। আর আমি বললাম যে চশমাটা লাগবে কি না, তো ওরা বলছে যে চশমা ম্যান্ডেটরি নয়, যদি কারোর ইচ্ছা হয় কিনতেই পারো। তো এই মুহূর্তে আমরা চশমাটা নিইনি, তো মানে যাই ওখানে যে ট্রেনার রয়েছে, যে স্যার রয়েছেন, তিনি যদি বলেন যে চশমা লাগবে, তো সাথে সাথে ওখানেই পাওয়া যায়, তো কিনে নেবো। আমরা এখন ওয়েট করছি অরির জন্য। আমাদের 5:30 থেকে সুইমিংয়ের টাইমিং রয়েছে কুট্টুসের, তো বাড়ির একদম কাছে, বাইকে করে হার্ডলি 3 থেকে 4 মিনিট লাগবে ম্যাক্সিমাম। তো ও অফিস থেকে ফিরবে, আমাদেরকে নিয়ে বেরাবে। এখন আমাদের হাতে অনেকটা টাইম ছিল, তো সেই কারণে ভাবলাম ব্লগটা শুরু করি, নয়তো এই দৌড়াদৌড়িতে না কি বলবো কি না বলবো বুঝে উঠতে পারি না। এখন যথেষ্ট টাইম রয়েছে হাতে, শান্তি করে যা যা বলতে চেয়েছি সেগুলো বললাম। তো চলো সুইমিংয়ে যাই, দেখি আজকে ফার্স্ট ডে কীরকম কী থাকে। আমার অনেক কিছু কোয়েশ্চেন রয়েছে, গিয়ে যদি পসিবল হয় ওনাদেরকে জিজ্ঞেস করব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব, কারণ তোমরাও যদি কোনো মানে তোমাদের ছোট বাচ্চাকে যদি এরকম সুইমিংয়ে দিয়েছো বা দেবে ভাবছো, কী কী দরকার হবে, কি কি প্রিকশন দরকার, সেগুলো যতটুকু আমি জানতে পারবো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো ব্লগটা অবশ্যই কন্টিনিউ করো, পুরো শেষ অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, কাল কি বিশেষ দিন সেটা তোমাদেরকে বলবো, তবে একটু পরে। আমাদের কুট্টুসটা কোথায় দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারছো কি? চলো আমিই বলে দিই। ওই যে পিঙ্ক কালারের ড্রেস পরা পুচকু মেয়েটা রয়েছে না, ঠিক ওর পাশেই রয়েছে কুট্টুস। দেখো ভালো করে এক্সারসাইজ করছে, এত হাসি পাচ্ছে ওর এক্সারসাইজ দেখে। মানে ওই হাত ঘোরানোর যে এক্সারসাইজটা করছে, ওটা পুরোপুরি হাতটা তো ঘুরে মানে আসছে না, মানে 360 ডিগ্রি ঘুরছে না, ও কিছুটা ঘুরিয়ে আবার কাঁধের কাছ থেকে হাত থেকে মুড়িয়ে নিয়ে আবার সামনে নিয়ে আসছে, বেশ মজা লাগছে দেখতে। বাট ছেলেটা কাঁদছে, এটাই স্বাভাবিক। ফার্স্ট টাইম বাচ্চারা একটু অন্যান্য জায়গায় গেলে পরে, একটা নতুন জায়গায় গেলে পরে সেখানে নতুন এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে মানে অনেক বাচ্চা, সব বাচ্চা নয়, একটু প্রবলেম হয়, একটু কান্নাকাটি করে। আর কুট্টুসের ক্ষেত্রে যেটা রয়েছে, ওর লোকজন ভীষণ ভালোবাসে, কিন্তু অতিরিক্ত গ্যাদারিং হয়ে গেলে পরে না ও একটু বোধহয় মানে ভয় পেয়ে যায় বা কিছু একটা ইস্যু হয়, যার জন্য আমার হাতটা ছাড়তে চায় না। আর তাও হতো না প্রবলেমটা যদি আমি ওর সাথে ঢুকতে পারতাম ওই জায়গাটাতে, মানে ওর চোখের সামনে যদি বসে থাকতে পারতাম, তাহলে পরে আর ও কাঁদতো না। মায়ের হাতটা ছেড়ে এগিয়ে যেতে গেলে পরেই ওর সমস্যাটা হয়ে যায়। তো এক্সারসাইজ ওর ডান, আর এবার চলে এসেছে সুইমিংয়ে। আর এখানে এসেও কাঁদছে, আমি ভাবতে পারিনি যে ও সুইমিংয়ে মানে জলটা দেখার পরেও কাঁদবে, কারণ কি প্রচণ্ড পরিমাণে জল ভালোবাসে, স্নান করতে খুব ভালোবাসে। তবে আশা করছি খুব তাড়াতাড়ি এখানেও অ্যাডজাস্ট করে নেবে, কারণ কি যেহেতু ও জলটা ভীষণ পছন্দ করে, আর যখনই একবার মজাটা পেয়ে যাবে সুইমিংয়ের, ও ঠিক খুশি খুশি আনন্দ করে এখানে সুইমিং করা স্টার্ট করে দেবে। ভেবেছিলাম কুটুসকে সুইমিংয়ে দিয়ে 1 ঘন্টার মতন টাইম থাকবে, কিছু কেনাকাটা করার আছে সেগুলো করে নেবো। বাট যা দেখলাম মানে আইডিয়া তো ছিল না, ওখানে না ছেড়ে রাখা যাবে না, মানে বাচ্চা যেখানে থাকবে সেখানেই গার্জিয়ানকে দাঁড়িয়ে থাকাটাই বেটার, কারণ প্রচুর লোকজন রয়েছে, তো মানে প্রচুর বাচ্চা রয়েছে, তো মানে খুঁজে পাওয়াটা চাপ হয়ে যেত। তো এই কারণে দাঁড়িয়ে রয়েছি, ইভেন এভরিডে ওই রকমভাবেই থাকতে হবে। তো কুট্টুসকে ওখান থেকে নিয়ে
তারপরে আমরা একটু কেনাকাটা করতে গেলাম, এই যে জিনিসপত্র কিনে এনেছি, কালকে থেকে এগুলো খুব কাজে লাগবে, তারাও দেখাই তোমাদের কি কি কিনেছি। এই একটা ঢাকাওয়ালা বালতি নিলাম, এটা 18 লিটারের বালতি, এটা ভীষণ পরিমাণে কাজে লাগবে আমার, কারণ কি এখানে জল আসে ভোরবেলা 6টার সময়, আর আমাকে 4:45 নাগাদ উঠে সব রান্নাবান্নার দিকে যেতে হবে, তো খাওয়ার জলটার জন্য এই বালতি নিয়েছি একটা। এছাড়া নিয়েছি একটা পাপোশ, বাথরুমের সামনে পাপোশটা চেঞ্জ করব এই কারণে নিয়েছি। একটা মগ নিয়েছি, এটা জল তুলতে লাগবে এই বালতি থেকে জল নেওয়ার জন্য। একটা গায়ে মাখার মানে কি বলবো এটাকে, খোসা জালি সাবান মাখার। আর এপাশে দুটো এরকম ডাব্বা নিয়েছি, কুটুসকে ওই টমেটো সস ফস যদি দিতে লাগে টিফিনে, তো সেই কারণে নিয়ে নিয়েছি দুটো। আর অরি গেছে এখন একটু আলু কাবলি আনতে, ভীষণ আলু কাবলি খেতে ইচ্ছা করছে। আর টুকটাক কিছু জিনিস রয়েছে, মধু লাগবে, মধুটা আনতে গেছে। তোমাদেরকে বলছি সব যা যা জানতে পেরেছি ওখান থেকে জিজ্ঞেস করে, সেগুলো সব বলছি। আমি হাঁপাচ্ছি, ড্রেসগুলো চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই। 7:10-15 মতন বাজে এখন, তো এখন অনেক কাজ রয়েছে, এবার কালকের জন্য তড়িজুত করতে হবে সব কিছু। কাজকর্ম সেরে এসে একটু বসলাম, এখন একটু টাইম পেলাম তোমাদের সঙ্গে গল্প করার। তো এবার তোমাদেরকে এক এক করে সব বলি। ফার্স্টে সুইমিংয়ের ব্যাপারটা ক্লিয়ার করে নিই। তো ওখানে যে ট্রেনার ছিলেন ওই স্যারকে জিজ্ঞেস করলাম যে মানে প্রিকশন হিসেবে কী নিতে হবে, ওর একটু ঠান্ডার ধাঁচ রয়েছে। তো আমি বলার আগেই দেখি মানে উনি ডাকছিলেন, আমি চলে আসছিলাম, পেছন দিক থেকে ডাকলেন, ডেকে আমি ঘুরলাম যখন, তখন আমাকে বললেন যে নেক্সট দিনকার যখন আসবে না, ও মানে ওদের যে এক্সারসাইজটা করা হয় ফার্স্টে 15 মিনিটস, তো ওইটা হয়ে যাওয়ার পরে একটু মধু খাইয়ে তারপরে মানে পুলে নামানোর জন্য, এটা বলে দিলেন। এইটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে আরও একজন স্যার মানে যেদিন আমরা ফর্ম ফিল আপ করতে গেছিলাম, ওই স্যার ফর্ম ফিল আপে মানে ওইখানে ছিলেন, তো ওনার সঙ্গেও দেখা হয়েছিল। তো আরই কথা বলছিল, তো আমি সেই সময় ওনাকে জিজ্ঞেস করলাম যে প্রিকশন হিসেবে কিছু বলে দিন। তো উনি বললো যে এক্সারসাইজ করার পরে বাচ্চা যখন ঘামিয়ে যাবে অবশ্যই ওকে মুছিয়ে কিছুক্ষণ একটুখানি ওয়েট করে তারপর যেন পুলে নামানো হয়। ওই জল অবস্থা মানে ঘাম অবস্থাতে পুলে নামানো যাবে না, তাহলে কিন্তু চট করে ঠান্ডা লেগে যাবে। থার্ড পয়েন্ট হলো, যদি বুকের মধ্যে কফ বা সর্দি হচ্ছে বলে মনে হয় স্নান টান এইসব কয়েকদিন করার পরে, তাহলে পরে বাড়ি ফেরার পরে মধুবনী বলে মানে হোমিওপ্যাথি ওষুধের দোকানে পাওয়া যায়, মধুবনী হানির মতনই হয়। তো ওটা বাড়িতে এসে 1 চামচ খাইয়ে দিতে বলেছে। ওটা একটু ঝাঁঝালো টাইপের, একটু ঝালঝাল টাইপের হয়, বিভিন্ন কিছু মেলানো রয়েছে, মনে হয় লবঙ্গ টবঙ্গ মিক্স করা আছে। তো ওটা খেলে উপকার পাওয়া যাবে, এছাড়া আর কিছু নয়। আর পুল থেকে নামানোর পরে ওখানে জল থাকে, ওই জল দিয়ে গাটা একটু ভালো করে মানে পুল থেকে নেমে স্নানের মতন একটা করে নিতে মানে করে নেওয়া হয়, ওখানে সবাই করছিল। তো আমিও কুটুসটাকে ওরকম আমি জিজ্ঞেসও করেছিলাম পুল থেকে নামার পর ম্যামকে যে ওকে কি স্নান করা, বলছে হ্যাঁ করিয়ে নিতে পারেন। তো ওখানেই জলটা ঢেলে টাওয়াল তো সব নিয়ে গেছিলাম, সেগুলো মুছিয়ে টুচিয়ে শুকনো ড্রেস পরিয়ে তারপরে নিয়ে এসেছি। এই হলো কয়েকটা প্রিকশন যেগুলো আমি জানতে পেরেছি জিজ্ঞেস করে, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, আশা করি হেল্প হবে তোমাদের। এবার বলি তোমাদেরকে যে আজকে এই টাইম থেকে ব্লগ কেন করছি, কালকে কি বিশেষ দিন রয়েছে। কালকে অ্যাকচুয়ালি কুটুসের ফার্স্ট ডে, অফিসিয়ালি স্কুলের ফার্স্ট ডে। ডন বস্কে ও ফার্স্ট টাইমের জন্য মানে স্কুল স্টার্ট করবে। তো কালকে সকালবেলাটা প্রচুর দৌড়াদৌড়ি থাকবে, 8টা থেকে ওদের ক্লাস। তো আমাদের এখানে 7:10 করে বেরিয়ে যেতে হবে, 7:45-8টার মধ্যে স্কুলে একেবারে মানে পৌঁছে যেতে হবে, এটাই বলা রয়েছে। 7:45 এভরিডে 7:45-8টার মধ্যে চেষ্টা করতে হবে ওখানে ঢুকিয়ে দেওয়ার স্কুলে। তারপরে 8টা থেকে তো ক্লাস স্টার্ট হবে, প্রেয়ারগুলো হবে। তো ওই কারণে সকালবেলাটা অনেক তাড়াহুড়া থাকবে, তো ওই কারণে আজকেই ব্লগটা স্টার্ট করলাম, যাতে কালকে ব্লগের কথা চিন্তা করতে করতে কাজে এপাশ ওপাশ কিছু না হয়ে যায়। তো এই হলো ব্যাপার, কালকে ভীষণ একটা ইম্পর্ট্যান্ট দিন রয়েছে, ভীষণ মানে কি বলবো। তো এই আর কি সমস্ত কিছু টুকটাক করে এগিয়ে রাখছি যাতে কালকে প্রবলেম না হয়। প্রথম দিন তো সেই কারণে বেশি ভয় লাগছে, একবার একটু গিয়ে ব্যাপারটা বুঝতে পারলে যে কটা এখান থেকে বেরাতে হবে, কীভাবে রেডি করতে হবে, ওই একটা শিডিউল যদি মেনটেন করে মানে রেডি করে নিতে পারি তাহলে চাপটা হবে না। তো আমি ভীষণ ভয়ে রয়েছি সেই কারণে, কারণ প্রচণ্ড পরিমাণে স্ট্রিক্ট আর প্রচুর পরিমাণে রুলস রেগুলেশন ডিসিপ্লিনের দিক থেকে মানে বিশাল। তো ওই জন্যই কোনো ভুল ত্রুটি না হয়ে যায় সেটা নিয়ে একটু টেনশনে রয়েছি। তো এই হলো ব্যাপার, এই হলো সমস্ত কথা যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিলাম। তো চলো এবার নেক্সট কাজগুলো সারি, কালকের জন্য আরও কিছু প্রিপারেশন নেওয়া রয়েছে, সেগুলো টুকটুক করে ফেলি। কুটুসের সমস্ত জামা কাপড় ব্যাগ সব কিছু আমি গুছিয়ে রেখে দিলাম, তাহলে কালকে না তাড়াতাড়ি করে আমি ওকে রেডি করে নিতে পারবো। তো এই হচ্ছে ডন বস্কের মানে ইউনিফর্ম, পিঙ্ক কালারের টি শার্ট রয়েছে, ব্লু কালারের হাফ প্যান্ট রয়েছে, এটা একটা মানে হ্যাঙ্কি, এটা সক্স, আর এপাশে রয়েছে জুতো,
আর এখানে কুট্টুসের টিফিন বক্স, ওয়াটার বটল সব কিছুর উপরে নাম লিখে দিয়েছি। বড়টা মানে যে লেভেলটা হয় ওটা দোকান বন্ধ ছিল বলে এটা পাওয়া গেছে। আপাতত এটা দিয়ে কালকে কাজটা চালাই, তারপরে বড় মানে যে লেভেলগুলো হয় সেগুলো কিনে এনে সাটিয়ে দেবো। এই হচ্ছে ব্যাগ, সমস্ত কিছু স্কুল থেকেই প্রোভাইড করেছে। আর এখানটাতে শুধু নামটা লেখা হয়নি, ভুলে গেছি, এখানটায় নামটা লিখে দেবো। অ্যাকচুয়ালি সবার তো সেম সেম না, তো মিক্স হয়ে যেতে পারে, ওই কারণে ম্যাম বিশেষ করে বলে দিয়েছে প্রত্যেকটা জিনিসের উপরে যেন মানে লেবেল করা থাকে, নাম লেখা থাকে। বাট এইটাতে কিভাবে আমি করব বুঝতে পারছি না। যাই হোক, আর এই যে বেল্ট রয়েছে, বেল্টটা বলিনি হয়তো। তো চলো, এখানে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে দিয়েছি। আর ব্যাগের মধ্যে বই খাতা কিছু দিইনি, কতগুলো ভারী বই তো একসাথে আমি আজকে দিচ্ছি না, ম্যাম যখন বলে দেবেন তখনই আমি পাঠাবো। গুড মর্নিং। সকাল সকাল আমরা একদম রেডি হয়ে গেছি, অন টাইম রয়েছি। সকালবেলায় উঠে আমি কুটুসের দুপুরের মানে লাঞ্চটা, রাতের খাবার সমস্ত কিছু রেডি করে নিয়েছি। কুটুসের টিফিন সব প্যাক হয়ে গেছে, কুটুসকেও রেডি করিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আমি নিজেও রেডি হয়ে গেছি। তো ওটাই ভয় লাগছিল যে টাইমে করতে পারবো কি না। টাইম একদম মানে এখন 7টা বাজে হয়তো, তো 7:10 আমরা বেরাবো। সবাই আমরা রেডি, শুধু একটু ফ্রুটস আনতে গেছে অরি, কালকে বৃষ্টি নেমে গেছিলো বলে মার্কেট থেকে আর মানে মার্কেটে যাওয়া হয়নি। ফ্রুটসটা শুধু নিয়ে এসে বক্সে ভরে দেবো, তাহলে বাকি টিফিনের মধ্যে আজকে একটুখানি কিশমিশ দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম রাতে, আর মাখানা রোস্ট করে রেখেছিলাম, সেই রোস্টেড মাখানা দিয়েছি, কিশমিশ দিয়েছি, আর এই ফ্রুটস একটু দেবো, বাস তাহলেই হয়ে যাবে। তো চলো কুট্টুসের ফুল লুকটা তোমাদেরকে আগে একটু দেখিয়ে নিই। কুট্টুসের ফুল লুক হচ্ছে এটা, পিঙ্ক কালারের টি শার্ট আর ব্লু কালারের প্যান্ট, সাথে সক্স রয়েছে, জুতোটা এখনো পরাইনি। এই যে আই কার্ড, সেনা বাবা। কুট্টুস কেমন লাগছে আজকে? ফার্স্ট দিন স্কুল যাবে। ওলে বাবালে, ওরে পোজ দিচ্ছে। কুট্টুসের ব্যাগ কোথায়? এই যে কুট্টুসের ব্যাগ। আজকে কোন কোন ফ্রেন্ডস আসবে ওখানে? সামিক্স আর আদ্বিক বোধহয় ওর নাম, না? ওরে বাবালে, ঠিক আছে, চলো এবার জুতোটা পরিয়ে দিই। তো চলো এবার আর বেশি টাইম ওয়েস্ট না করে যাই দেখি ও ফ্রুটসটা নিয়ে চলে এসছে কিনা, তাহলে ওটা প্যাক করে দিই, দিয়ে বেরিয়ে পড়ি স্কুলের উদ্দেশ্যে। তার মধ্যে আজকে আবার বৃষ্টি হচ্ছে, একটু ঠাকুর করে যেন মানে যাওয়ার সময় এটা বৃষ্টি না হয়, ও স্কুলে ঢুকে যাক তারপর যা হয় হোক। তো 1.5 ঘন্টার ক্লাস হবে আজকে, ফার্স্ট উইকটা 1.5 ঘন্টা করেই ক্লাস হবে, তারপরে 8টা থেকে 10টা অবধি ক্লাস, এটাই হচ্ছে এখন টাইমিংটা। তো চলো বেরোই, পরে দেখা হচ্ছে। থেকে বাড়ি নিয়ে চলে এলাম, পুরো ভিজে গেছি। আমি তো কম ভিজেছি, ও পুরো ভিজে গেছে, যেহেতু যে চালায় গাড়িটা মানে বাইকটা সে তো ভিজবেই পুরোটা। তো কুট্টুসের রেনকোট নিয়ে গেছিলাম বলে বাচ্চুয়া ঢোকার সময় মানে ইচ্ছা ছিল ওখানে ভিডিও নেওয়ার, এমনিতেই তো খুব রেস্ট্রিকশন রয়েছে, তো ফোন কিছু বার করতেই ভয় লাগছিল কে দিয়ে কিছু বলে দেবে। কয়েকটা ফটো নিয়েছি ওখানে। চটর পটর কথা, ঢোকার সময় একটুখানি কাঁদলো, মানে এতদিন ধরে স্লো পয়জনিং বলে না, ওই রকমভাবে একটু করে মানে ইনপুট করার চেষ্টা করেছিলাম। কালকেও বলছিল যে একদমই কাঁদবো না, স্কুলে আবার কেউ কাঁদে নাকি। ভেতরে ঢোকার সময় কি হয়েছিল তখন? হ্যাঁ, লাস্টে ঢোকার সময় কান্না শুরু করেছে, মাম 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 মাম। তারপরে একজন ম্যাম কোলে নিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, তারপরে গিয়ে চুপ হয়ে গেছিল। আর জানো তো ওদের স্কুলে শুধু টিভি দেখায়, আমি ভাবছি স্কুলে পাঠাবো না, খুব মজা পেয়েছে ও। হ্যাঁ, যাবি স্কুলে? হ্যাঁ, দেখেছো একটা বিগ স্ক্রিন রয়েছে, কার্টুন ফাটুন দেখিয়েছে আজকে, খুব মজা পেয়ে গেছে, বলছে আবার যাব। ঠিক আছে যাবে, তুমি যদি যেতে চাও তাহলে নিশ্চয়ই পাঠাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো যেতে আমি আর কি করব, ঘরে থাকলে তো কার্টুন ফাটুন কিছু দেখতে দেবো না টিভিতে, ওই জন্য স্কুলে যেতে চাইছে। যা আর কি, তোর যখন মজা লাগছে যা। যাই হোক চলো, ফ্রেশ হয়ে নিই, ভিজে রয়েছি। শুরু হলো চিপস আর জেলি আর লজেন্স।
স্নান টান সেরে সমস্ত কাচাকুচি করে একটু ফ্রি হলাম, এখন একটু এসে বসলাম। কুট্টুসকে ওরই একটু নিয়ে বেরিয়েছে, ওর ব্যাংকে কিছু কাজ ছিল তো ওকে সাথে নিয়ে গেছে, একটু বাঁচা গেছে, নাহলে এতক্ষণ থাকলে পরে মানে জ্বালিয়ে মারতো আমাকে। তো একটু টাইম রয়েছে, স্কুল থেকে এই ডায়েরিটা দিয়েছে, এই ডায়েরিটাই হচ্ছে মেন জিনিস। মানে যা কিছু মানে ম্যামদের সঙ্গে আমাদের পেরেন্টসদের যে কমিউনিকেশনটা হবে সেটার মানে ব্রিজ হচ্ছে এইটা। হ্যাঁ, মানে আমাদের যদি ম্যামেদের সাথে কিছু কথা বলার থাকে, ইম্পর্টেন্ট কিছু ডিসকাস করার থাকে, সেটার জন্য এখানে লিখে দিতে হবে। ম্যাম ওখান থেকে আবার এটার মধ্যে করেই ম্যামদের লেখার আবার আলাদা জায়গা থাকে। হ্যাঁ, পেরেন্টসদের লেখার আলাদা পেজ থাকে, সেই পেজের মধ্যে পেরেন্টসরা লিখে দেবে যে এই ইস্যু রয়েছে বা এইটা কথা বলতে চাই, তখন ম্যাম আবার ওখান থেকে লিখে দেবে যে এরকম ডেটে এরকম টাইমে মিট করতে হবে, তখন গিয়ে আমরা মানে দেখা করতে পারবো বা যা যা কথা বলতে পারবো। ওই রকম নয় যে আমাদের সময় হতো না যে ম্যাম বেরোচ্ছে, মায়েরা গিয়ে একটু জিজ্ঞেস করছে ম্যাম ম্যাম এই জায়গাটা এটা এটা ওই রকম চলবে না। তো দেখি এর মধ্যে কী কী আছে, প্রচুর রুলস রেগুলেশন আছে। বলেছে মানে টপ টু বটম পড়তে ডায়েরিটাকে ভালো করে, যা কিছু আছে এখানেই আছে। যদি কিছু মিস করে যাই তাহলে পরে আর কিছু বলার সুযোগ থাকবে না যেটা জানতাম না বা কিছু, কারণ সব কিছু এর মধ্যেই নাকি লেখা আছে। তো চলো এখন ফ্রি রয়েছে, একটু পড়ে দেখি, তারপরে কুট্টু সেলে লাঞ্চ করবো। একটু রেস্ট নিয়ে উঠতে না উঠতে আর একটা ক্লাসের টাইম স্টার্ট হয়ে যাচ্ছে। এখন সুইমিংয়ের টাইম হয়ে এসছে, 5টা বাজে, 5:30 থেকে ক্লাস। তো আবার রেডি হয়ে গেছি, কুট্টুসকেও তুলে দিয়েছি। তো এই আর কি, মানে শুরু হয়ে গেল একটা কি বলবো, একটা শিডিউল, একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসতে হচ্ছে। এখন পরপর এরকমভাবেই শুরু হবে, আস্তে আস্তে তো আরও বিভিন্ন ধরনের ক্লাস শুরু হবে, তখন সেগুলোকে আবার সুন্দর করে রুটিনের মধ্যে ফেলতে হবে। তো চলো যাই সুইমিংয়ে, আজকে দেখি কি করে। এখানটাতেই রয়েছে সামনে, বললাম না আর উচ্চারণ করলাম না। আজকে ভালোই করবে না কুট্টুস? আজকে এনজয় করবে তো সুইমিংয়ে? হ্যাঁ করো, বলো হ্যাঁ কি না। ইস না। আজকের মতন কুট্টুসের সুইমিং ডান। আর এখন আমরা যাচ্ছি একটু ফার্নিচার শপে। অ্যাকচুয়ালি আমাদের রুমের জন্য না একটা ওয়ার্ড্রপ কেনার রয়েছে, তো সেটাই দেখতে যাচ্ছি। প্রচুর পরিমাণে অপ্রয়োজনীয় জিনিস রয়ে গেছে, অ্যাকচুয়ালি সবই মায়া। এদিকে অপ্রয়োজনীয় পড়ে রয়েছে, ইউজ করছি না, বাট মায়া কাটাতে পারছি না, সেগুলোকে বাতিলও করতে পারছি না। তো সেই কারণেই হয়ে গেছে প্রচুর জিনিস, আর সেই রেসপেক্টে স্টোরেজ কম পড়ে যাচ্ছে। তো ওয়ার্ড্রপের গেটটা যখনই ওপেন করি না, হুড়মুড় করে সমস্ত কিছু গায়ের উপরে এসে পড়ে, আবার কোনো রকম চেপে চুপে রেখে দিই, ওয়ার্ড্রপের গেটটাকে দাম করে বন্ধ করে দিই, এইভাবেই চালাচ্ছি। তো আজকে আমরা দুটো ফার্নিচার শপে ভিজিট করলাম, আর সেখান থেকে বেশ কিছু আইডিয়াস পেয়েছি। বাট আমাদের আরও একটা শপে যাওয়ার ইচ্ছা রয়েছে, যেটা আজকে পসিবল হবে না, তো সেটা অন্য দিন যেতে হবে। আর সেই কারণেই আজকে ফাইনাল ডিসিশন নিতে পারছি না। ওই শপটা ভিজিট করে আসি, তারপরে ডিসিশন নেব যে কোথা থেকে আমরা ওয়ার্ড্রপটা কিনবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো। টেক কেয়ার।